ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপ্রকৃতস্থ যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি মিডিয়ার উপকমিশনার তালেবুর রহমান। এদিকে নটরডেম কলেজ স্টাফ লিপিকা গোমেজের হত্যার রহস্য উন্মোচন করেছে পিবিআই। হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে। মনিরুল ইসলামের রিপোর্ট। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার ঘটনায় জড়িত 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুরের রায়ের বাজারে জোড়া খুনের ঘটনায় জড়িতরাও গ্রেপ্তার হয়েছে। সাফল্যের ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। রাজধানীর পুরান ঢাকা থেকে নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ হত্যায় 2 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। সংস্থাটির ডিআইজি সাইদুর রহমান বলেন, মূলত চুরি করতেই লিপিকার বাসায় প্রবেশ করে জুয়েল ও নজরুল নামে 2 বন্ধু। তাদের চিনে ফেলাই লিপিকাকে হত্যা করা হয়। লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। তাতে তারা দীপিকা যদি জেগে যেত তাহলে হয়তো বা তাদেরকে চিনে ফেলতো, যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল। এদিকে তোফাজ্জল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান। আমাদের তদন্তটা আসলে এখনো চলমান রয়েছে। তদন্তে যদি আরো কারো সংশ্লিষ্টতা আসে, আরো কারো সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই মামলাটা তদন্ত করছি। আর কর্মক্ষেত্রে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেই নিয়ম কানুনের অনুযায়ী, সেই বিধি অনুযায়ী যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শুক্রবার মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমি এলাকায় 2 খুনের ঘটনায় মিরাজ মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক এই মামলার একজন আসামি মিরাজ মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।